তুমি কি কখনো কল্পনা করেছো যে হাজার হাজার ফুট ওপরে উড়ন্ত একটি বিমান হঠাৎ আকাশ থেকে অদৃশ্য হয়ে যাবে? কোনো ব্ল্যাক বক্স পাওয়া যায়নি, কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, কোনো বার্তা পাওয়া যায়নি। এবং তারপর ৩৭ বছর পরে সেই একই বিমানটি হঠাৎ অন্য দেশের একটি বিমানবন্দরে অবতরণ করে। ৩৭ বছর আগে নিখোঁজ হবার সময় বিমানটি ঠিক যেমন ছিল তেমনই ছিল। একটি আচরও নেই, সময়ের কোনো চিহ্নও নেই। যেন বিমানটি সময়ের প্রবাহকে অস্বীকার করে সরাসরি বর্তমানের দিকে অবতরণ করেছে। কিন্তু কিছু গল্প সময়ের সাথে সাথে ম্লান হয় না, বরং প্রতি বছর প্রতি দশকে তারা আরও রহস্যময় হয়ে ওঠে। ফ্লাইট ৯-৪ এমন একটি নাম যা অগণিত ফাইল এবং অসম্পূর্ণ প্রতিবেদনে খোদাই করা থাকে, যেখানে প্রতিটি পৃষ্ঠায় উত্তরের পরিবর্তে কেবল প্রশ্ন থাকে। একটি ফ্লাইট যা উড়েছিল, কিন্তু এটি কি কখনো পৃথিবীতে ফিরে এসেছিল, নাকি এটি এখনও একই রহস্যের মধ্যে কোথাও ঘুরে বেড়াচ্ছে যা কেউ বুঝতে পারেনি? এই কারণেই ফ্লাইট ৯-৪ কেবল একটি বিমান নয়, বরং সময়ের হৃদয়ে চাপা পড়ে থাকা একটি রহস্য, এমন একটি প্রশ্ন যার উত্তর এখনও কেউ দেয়নি। কিন্তু এই গল্পটি কোথা থেকে শুরু হয়েছিল? সেই সকালে যখন সব কিছু স্বাভাবিক বলে মনে হয়েছিল, কিন্তু এমন কিছু ঘটতে যাচ্ছিল যা আগামী কয়েক দশক ধরে মানুষকে হতবাক করে দেবে। ১৯৫৫ সালের ২রা জুলাই সকালে প্যান আমেরিকান এয়ারওয়েজের ফ্লাইট ৯-৪ নিউ ইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দর থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটিতে ৫৭ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। সব কিছু স্বাভাবিক ছিল, আবহাওয়া পরিষ্কার ছিল, ফ্লাইটটি সময়সূচি অনুসারে ছিল এবং উড্ডয়ন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছিল। ফ্লাইটটি তার নির্ধারিত উচ্চতায় পৌঁছেছিল এবং তার পথেই চলতে থাকে। প্রায় ৩ ঘন্টা ধরে সব কিছু স্বাভাবিক ছিল। বিমান চলাচল নিয়ন্ত্রণের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হয়েছিল। কিন্তু ৩ ঘন্টা পরে ফ্লাইট ৯-৪ হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। কোনো সতর্কতা, কোনো বিপদের ডাক এবং ব্ল্যাক বক্স থেকে কোনো সংকেত পাওয়া যায়নি। কাছাকাছি নিয়ন্ত্রণ টাওয়ারগুলি যোগাযোগের চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পায়নি। মনে হয়েছিল যেন বিমানটি হঠাৎ করেই বাতাসে অদৃশ্য হয়ে গেছে। আমেরিকান সংস্থাগুলি তৎক্ষণাৎ তৎপর হয়ে ওঠে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়। সমুদ্র অঞ্চলগুলি তল্লাশি করা হয়, আকাশে নজরদারি জোরদার করা হয়। কিন্তু কয়েক দিন ধরে অনুসন্ধানের পরেও ধ্বংসাবশেষ, মৃতদেহ বা কোনো প্রযুক্তিগত সূত্র পাওয়া যায়নি। অবশেষে ফ্লাইট ৯-৪ নিখোঁজ ঘোষণা করা হয় এবং ধারণা করা হয় যে এটি বিধ্বস্ত হয়েছে। সরকারি প্রতিবেদনটি বন্ধ করে দেওয়া হয়, কিন্তু প্রশ্নগুলি রয়ে যায়। বিমানটি কোথায় গেল? সত্যি কি দুর্ঘটনা ঘটেছিল, নাকি অন্য কিছু ছিল কারও বোধগম্যতার বাইরে? আর তারপর ৩৭ বছর পর ৯ সেপ্টেম্বর ১৯৯২ সালে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের বিমানবন্দরে অস্বাভাবিক কিছু ঘটে। হঠাৎ করে রাডারে এক অদ্ভুত সংকেত দেখা গেল। বিমান ট্রাফিক কন্ট্রোলাররা প্রথমে কারিগরি ত্রুটির সন্দেহ করেছিলেন, কিন্তু বিমানের অবস্থান এবং গতি নিশ্চিত হওয়ার সাথে সাথে একটি জিনিস স্পষ্ট হয়ে গেল। বিমানটি আসলে আকাশে ছিল, অবতরণের জন্য নামছিল। বিমানটি রানওয়েতে অবতরণ করার সাথে সাথে বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ দলের চোখ স্ক্রিনের দিকে স্থির ছিল, এবং যখন গ্রাউন্ড টিম একবার দেখে তখন সবাই হতবাক হয়ে গেল। এটি একটি পুরনো বিমান ছিল, একটি DC-4 মডেল, ঠিক ফ্লাইট ৯-৪-এর মতো। এই জাতীয় বিমানগুলি কয়েক দশক আগে ব্যবহারের বাইরে ছিল, কিন্তু এটি সামনে উড়ছিল, অবতরণের জন্য প্রস্তুত ছিল। বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ দল তৎক্ষণাৎ রেডিওতে বিমানটির সাথে যোগাযোগ করে। বিমানটি সাড়া দেয়, একটি কণ্ঠস্বর যা শঙ্কিত বা আতঙ্কিত ছিল না, কেবল শান্ত এবং সাধারণ। এটি নিউ ইয়র্ক থেকে মিয়ামিগামী প্যান অ্যাম ফ্লাইট ৯-৪। এক মুহূর্তের জন্য কন্ট্রোল রুম নীরব হয়ে গেল। ১৯৯২ সালের একজন পাইলট কিভাবে দাবি করতে পারেন যে তিনি ১৯৫৫ সাল থেকে বিমান চালাচ্ছেন? ATC কলের পরেই বিমান ট্রাফিক নিয়ন্ত্রণ দল এবং নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। সামনে একটি বিমান দাঁড়িয়েছিল যা মনে হয় পুরনো। অফিসাররা কাছে আসার সাথে সাথেই ককপিটের জানালা খুলে গেল এবং পাইলট মাথা বের করে তাকালেন। তার মুখ বিস্মিত হয়ে গেল। তিনি কেবল একটি প্রশ্ন জিজ্ঞাসা করলেন, এটি কোন বছর? যখন তাকে জানানো হলো যে এটি ১৯৯২ সাল, তখন তিনি কয়েক সেকেন্ডের জন্য হতবাক হয়ে গেলেন। তারপর যেন কেউ ভিতর থেকে একটি সুইচ চালু করেছে, তিনি তৎক্ষণাৎ ইঞ্জিন চালু করলেন। তিনি অনুমতি চাননি, কোনো রেডিও সাড়া পাওয়া যায়নি। বিমানটি হঠাৎ করে উড়ে গেল।
এয়ার ট্রাফিক কন্ট্রোল আবার বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি এবং ফ্লাইট 9-4 আর কখনো দেখা যায়নি। কোনো রেকর্ড নেই, কোনো রাডার সিগন্যাল নেই, এর প্রকৃত অবস্থান সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। এখন প্রশ্ন উঠছে, এটি কি সত্যিই ঘটতে পারে? 37 বছর ধরে নিখোঁজ থাকার পরে কি কোনো বিমান ফিরে আসতে পারে? কোনো অংশে কোনো আঁচড় ছিল না, সময়ের কোনো চিহ্নও ছিল না, যেন সময় কেটে গেছে কিন্তু স্পর্শ করার সাহস পায়নি। ফ্লাইট 9-4-এর গল্পটি প্রথম প্রকাশিত হয় 1985 সালে একটি সংবাদপত্রের প্রতিবেদনে। কেউ কেউ বলেন এটি কেবল একটি কল্পকাহিনী, একটা বানোয়াট গুজব যা ধীরে ধীরে অনলাইনে ছড়িয়ে পড়ে। কিন্তু যখনই কেউ এটিকে কেবল একটা গল্প বলে, তখন কিছু কিছু প্রশ্ন ওঠে। যদি এটি সবই মিথ্যা হয়, তাহলে রেডিও বার্তাগুলি এত স্পষ্টভাবে কিভাবে রেকর্ড করা হয়েছিল? বিমানের মডেল, পাইলটের সেই লাইন, কেউ কি তাদের কল্পনায় এত বিস্তারিত যোগ করতে পারে? আর তারপরে কারাকাস বিমানবন্দরের কিছু প্রাক্তন কর্মী একটা অদৃশ্য বিমান দেখার কথা জানিয়েছেন। কিছু প্রত্যক্ষদর্শী দাবি করেন যে বিমানটি সেখানে অবতরণ করেছে, কিন্তু পরের মুহূর্তে এটি অদৃশ্য হয়ে গেছে। প্রতিবেদনগুলি কখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তবে এই দাবিগুলি এখনও ইন্টারনেটের কোণে বেঁচে আছে। তাহলে ফ্লাইট 9-4 কি কেবল একটি গুজব, নাকি এমন একটি সত্য যা কখনো গ্রহণ করা হয়নি? এমনকি যদি আমরা ধরে নিই যে ফ্লাইট 9-4 আসলেই ছিল, তাহলে কি কোনো বিমান সত্যিই সময়ের বাইরে ভ্রমণ করতে পারে? বিজ্ঞানের মতে যখন কোনো বস্তু আলোর গতিতে ভ্রমণ করে, তখন সময় তার জন্য ধীর হয়ে যায়। এটাকে বলা হয় টাইম ডাইলেশন। কিন্তু ফ্লাইট 9-4 কোনো রকেট বা খড়মজলি বক্স ছিল না, এটি ছিল 3 ঘন্টার একটি সাধারণ DC-4 বিমান। তাহলে এর কি হলো? কেউ কেউ বিশ্বাস করেন যে ঘটনাটি হয়তো একটি ওয়ার্ম হোল বা অন্য মাত্রার সাথে যুক্ত ছিল, এমন একটি স্থান যেখানে সময় এবং স্থানের কোনো নির্দিষ্ট মানে নেই। আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি সবই একটি সরকারি গোপন পরীক্ষার অংশ। এমন একটি নাম বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে, ফিলাডেলফিয়া প্রকল্প, একটি বিতর্কিত পরীক্ষা যেখানে দাবি করা হয়েছিল যে মার্কিন নৌবাহিনী একটি জাহাজকে অদৃশ্য করার চেষ্টা করেছিল এবং জাহাজটি নিজেই কয়েক মুহূর্তের জন্য অদৃশ্য হয়ে গিয়েছিল। তাহলে ফ্লাইট 9-4 কি এমন একটি পরীক্ষার অংশ ছিল, নাকি এটি সত্যি অন্য কোথাও গিয়েছিল, এমন একটি জায়গা যেখান থেকে ফিরে আসতে 37 বছর সময় লেগেছে? কল্পনা করো এমন একটি জায়গা যেখানে সময় স্থির থাকে, যেখানে দিন ও রাতের কোনো মানে নেই এবং মানুষ কেবল ফিরে আসার আশায় অপেক্ষা করে, জানে না যে তাদের নিজের জগতে 37 বছর কেটে গেছে। বিজ্ঞানের কাছে প্রতিটি প্রশ্নের উত্তর নেই এবং কিছু রহস্য কখনো সমাধান হতেও পারে না। বছর কেটে গেছে, কিন্তু ফ্লাইট 9-4-এর গল্প মানুষের মনে জীবন্ত। কেউ কেউ এটিকে গুজব বলে মনে করেন, আবার কেউ কেউ এটিকে ম্যান্ডেলা এফেক্ট বলে অভিহিত করেন, যেখানে একটি মিথ্যা এত ঘন ঘন পুনরাবৃত্তি করা হয় যে এটি সত্য বলে মনে হতে শুরু করে। কিন্তু অনেকেই এখনও বিশ্বাস করেন যে বিমানটি সত্যিই সময়ের সাথে হারিয়ে গিয়েছিল এবং এমনকি ফিরেও এসেছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে যে সেদিন কারাকাস ATC থেকে ফাইলগুলি কিছু সময় পরে সরকারি ব্যবস্থা থেকে অদৃশ্য হয়ে গিয়েছিল। সেখানে কর্তব্যরত কিছু কর্মীকে কোনো ব্যাখ্যা ছাড়াই বদলি করা হয়েছিল। এটি কি কাকতালীয় ঘটনা, নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ফ্লাইট 9-4 সম্পর্কিত সমস্ত তথ্য গোপন করার চেষ্টা করেছিল? ফ্লাইট 9-4 একটি রহস্য, সম্পূর্ণ সত্য বা সম্পূর্ণ মিথ্যা নয়। এটি কেবল সময়ের কোথাও আটকে আছে। গল্পটি এখানেই শেষ হয়, কিন্তু উত্তরগুলি রয়ে যায়। ফ্লাইট 9-4 কি সত্যি অন্য পৃথিবী থেকে ফিরে এসেছিল, নাকি এটি এমন একটি পরীক্ষা যা কখনো প্রকাশ করা হয়নি? কখনো কখনো মনে হয় যেন সেই বিমানটি আমাদের পৃথিবীতে কেবল এক মুহূর্তের জন্য এসেছিল, একটা বার্তা দেওয়ার জন্য, অথবা আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যে সময় এমন একটি রহস্য যা মানবতা এখনও পুরোপুরি বুঝতে পারেনি। তাহলে কল্পনা করো যে সেই বিমানটি যদি 37 বছর পরে ফিরে আসতে পারে, তাহলে কি সত্যি এমন কোনো জায়গা আছে যেখানে সময় স্থির থাকে? একটি শান্ত অঞ্চল যেখানে বার্ধক্য বা হৃদস্পন্দন ত্বরান্বিত হয় না? সেই মুহূর্তে সব কিছু থেমে যায়। আর যদি সত্যি এমন কোনো জায়গা থাকে, তাহলে ফ্লাইট 9-4 কি সেই দরজা পার হওয়ার প্রথম এবং শেষ ফ্লাইট ছিল, নাকি অন্যান্য ফ্লাইটও একই সুড়ঙ্গের মধ্যে দিয়ে গেছে? কিন্তু আমরা এখনও জানি না, কারণ এই পৃথিবীর কিছু রহস্য আমাদের সামনে দিয়ে যায়, কিন্তু আমরা সেগুলো বুঝতে পারার আগেই সেগুলো বাতাসে মিলিয়ে যায়।
ফ্লাইট 9/4 প্রবাবলি এমনই একটি রহস্য, এমন একটি ফ্লাইট যা কখনো সম্পূর্ণ হয়নি এবং প্রবাবলি এখনও আকাশের কোথাও অসম্পূর্ণ রয়ে গেছে। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা পরের বার আবার একটি নতুন গল্প নিয়ে দেখা করব। ততক্ষণ পর্যন্ত বিদায়।